হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করব, অবশ্যই আগামীকাল আমাদের স্বাধীনতা দিবস এবং এটা ৮০তম স্বাধীনতা দিবস। তা ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে আজকের ডেটে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে যে ভারতবর্ষের এই ৮০ বছরের যে দীর্ঘ সময়কাল, এই ৮০ বছরের সময়কালে ফাইন্যান্সিয়ালি, ইকোনমিক্যালি এবং সোশ্যালি আমরা কতটা কি ইমপ্রুভমেন্ট করেছি তার একটা খতিয়ান আমি তুলে ধরব। এটার কারণ হচ্ছে আমাদের দেশের স্বাধীনতার পরবর্তী সময় থেকে যে গ্রোথ স্টোরিটা আমরা দেখেছি, সেটা আজকের দিনে আমাদের মনে রাখার একটা প্রয়োজন পড়েছে। কারণ এই অতীতের যদি গ্রোথ স্টোরিটা আমরা বুঝি, তাহলে আমরা ফিউচারের যে গ্রোথ স্টোরি আসতে চলেছে সেটার দিকেও ফোকাস হতে পারবো, ইনভেস্টমেন্ট তো করতেই পারবো, তার সাথে আমাদের কান্ট্রির গ্রোথ স্টোরির প্রতি আমাদের একটা বিলিভ আসবে, রাইট? তো এই সমস্ত কিছু স্বাধীনতা দিবসের প্রাক্কালে, অর্থাৎ রাত পোহালেই আমাদের ৮০তম স্বাধীনতা দিবস। তো সেই ৮০তম স্বাধীনতা দিবসের আগে আজকের ডেটে আমরা পুরো জিনিসটার একটা হিসেব নিকেশ করি যে ১৯৪৭ সালে ভারতবর্ষ যখন স্বাধীনতা লাভ করেছিল, সেই সময়ে ফাইন্যান্সিয়ালি, সোশ্যালি এবং ইকোনমিক্যালি কোন জায়গায় দাঁড়িয়েছিল। আর এই দীর্ঘ ৮০ বছরের যে অনর্গল পরিশ্রম, প্রচুর যুদ্ধ, ইকোনমিক টার্বুলেন্স, তারপরে ব্রিটিশদের ছেড়ে চলে যাওয়া, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, সমস্ত কিছু নিয়ে আজকের ডেটে আমরা কোথায় দাঁড়িয়ে রয়েছি। তো প্রথমেই আমরা সেই জন্য দেখব হচ্ছে জিডিপির নাম্বারে। ১৯৪৭ সালে যখন ভারতবর্ষ স্বাধীন হয়েছিল, সেই সময় এটা ছিল একটা কৃষি নির্ভর দেশ, কিন্তু আজকে ভারতবর্ষের যে জিডিপি সেটা প্রায় $৪ ট্রিলিয়ন কাছাকাছি। পৃথিবীর টপ 10টা কান্ট্রির যদি জিডিপি টোটাল নাম্বার হিসাবে দেখা হয়, সেই দিক থেকে ইকোনমিক্যালি লার্জার ইকোনমির দিকেই আমাদের পাল্লাটা ভারী থাকবে। দ্বিতীয়ত হচ্ছে পার ক্যাপিটা, যদি আমরা জিডিপি দেখি, সেটা ২০২৫ সালের ডেটা অনুযায়ী পার ক্যাপিটা জিডিপি প্রায় $২,৭০২ কাছাকাছি, যেটা ইকোনমিক আউটপুট মানে স্বাধীনতার সময়ে যেটা ছিল তার থেকে বহু গুণ এটাকে বৃদ্ধি পেতে আমরা দেখেছি। দেশের যদি আমরা ফরেক্স রিজার্ভ দেখি, ১৯৪৭ সালে ভারতবর্ষের ফরেক্স রিজার্ভ ছিল ১৬১২ কোটি টাকা। ২০২৬-এ গিয়ে সেটা দাঁড়িয়েছে $৬৭৬ ট্রিলিয়ন। সুতরাং এখানে একটা ৬৭৬ বিলিয়ন ডলারের কাছাকাছি। তো সেই জায়গায় আমাদের একটা বেশ বহু গুণ একটা আমরা ফরেক্স রিজার্ভকে বাড়তে দেখছি, অর্থাৎ ফরেক্স রিজার্ভও আমাদের বহুগুণ বেড়েছে। এক্সপোর্টের দিক থেকে যদি দেখা হয়, সেই সময়ের মার্চেন্ডাইজ যে এক্সপোর্ট ছিল সেটার পরিমাণ ছিল ৪০৩ কোটি টাকার কাছাকাছি। আর আজকের ডেটে যদি আমরা গুডস এবং সার্ভিসেস, এই দুটো সেক্টরের যদি আমরা টোটাল অ্যাডাপ্ট করি, তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে $৮৬০ বিলিয়ন কাছাকাছি। সুতরাং এটা একটা হিউজ এবং এক্সপোনেনশিয়াল গ্রোথ স্টোরি আমরা এখানে দেখতে পাচ্ছি। সব থেকে ইম্পর্টেন্ট জায়গাটা হচ্ছে আমরা যদি লাইফ এক্সপেক্টেন্সির কথা দেখি, ১৯৪৭ সালে অর্থাৎ ভারতবর্ষ যখন স্বাধীনতা লাভ করেছিল, সেই সময় গড় আয়ু ছিল একজন মানুষের ৩২ বছরের কাছাকাছি। এখন সেটা গিয়ে দাঁড়িয়েছে ৭২ বছরের কাছাকাছি। সুতরাং প্রায় ডাবলের বেশি আমরা আমাদের গড় আয়ুকে বাড়াতে পেরেছি। তৃতীয়ত লিটারেসি রেটের দিকে যদি আমরা তাকাই, ১৯৯১ সালে লিটারেসি রেট ছিল ১৮.33% মতো, আর এখন সেটা গিয়ে দাঁড়িয়েছে 80.9% মতো। অর্থাৎ পড়াশোনা থেকে শুরু করে সমস্ত জায়গাতেই আমাদের একটা ম্যাসিভ গ্রোথ হয়েছে। যদি আমরা ইলেকট্রিসিটির দিক থেকে দেখি, ১৯৪৭ সালে ভারতবর্ষের টোটাল ইনস্টলড পাওয়ারের যে ক্যাপাসিটি সেটা ছিল ১৩৬২ মেগাওয়াটের মতো, আজ সেটা কয়েকশো গিগাওয়াটে গিয়ে পৌঁছেছে। সুতরাং এখানেও আমরা একটা ম্যাসিভ গ্রোথ স্টোরি দেখতে পাচ্ছি। যদি আমরা স্টক মার্কেট পার্সপেক্টিভ থেকে দেখি, তাহলে সেই সময় গুটি কয়েক ব্যক্তিবর্গই কেবলমাত্র স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করতেন, যারা একদম হায়ার ক্লাস ক্যাটাগরিতে পড়েন। কিন্তু আজকের ডেটে ডিম্যাট, এসআইপি, মিউচুয়াল ফান্ড, এফআইআই, ডিআইআই, এনএসসি, বিএসসি, এই সমস্ত নামগুলো প্রত্যেকের মুখে মুখেই প্রায় পরিচিত। এবং যদি আমরা দেখি ম্যাক্সিমাম লোক যারা আর্নিং করেন, তারা ম্যাক্সিমাম জনই এই মুহূর্তে ইনভেস্টমেন্টের দিকে ঝুঁকেছেন, এবং ক্যাপিটাল মার্কেটের একটা যে বিশাল বড় ইকোসিস্টেম, সেটাও ইন্ডিয়াতে মোটামুটিভাবে তৈরি হয়েছে।
যদি আমরা ইন্টারনেটের ক্ষেত্রে দেখি 1947 সালে ডেফিনেটলি কোনো ইন্টারনেটের ব্যবস্থা ছিল না। আজকে 2026-এ এসে ইনফ্রাস্ট্রাকচারের যদি আমরা বিস্তার হিসাবে ইন্টারনেটকে নিই, তাহলে সেখানে 100 কোটির ওপর লোক আমাদের এখানে রয়েছে যারা ইন্টারনেট ইউজ করে, এবং পৃথিবীর যে কোনো দেশের তুলনায় আমাদের দেশে রীতিমতো ইন্টারনেট ইউজারের পরিমাণ টক্কর দেওয়ার মতো। নেক্সট আমরা যদি ম্যানুফ্যাকচারিং সেগমেন্টের দিকে দেখি, স্বাধীনতার সময় আমাদের যে ম্যানুফ্যাকচারিং সেগমেন্ট ছিল সেটা অনেক ছোট ছিল। আজকের ডেটে ইন্ডিয়াতে যদি আমরা দেখি তাহলে আমাদের কার ম্যানুফ্যাকচারিং কোম্পানি রয়েছে, ফার্মা ম্যানুফ্যাকচারিং কোম্পানি রয়েছে, ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং কোম্পানি রয়েছে, কেমিক্যালস, মেশিনারি, এমনকি আমরা ডিফেন্স ইকুইপমেন্টেরও ম্যানুফ্যাকচারিং অলরেডি শুরু করেছি। এছাড়াও যদি দেখা হয় স্পেস টেকনোলজি, যোগাযোগ ব্যবস্থা, তার সাথে আমরা যদি দেখি রেলওয়ে সম্প্রসারণ, মেট্রো ব্যবস্থা ইত্যাদি সমস্ত দিক থেকে ইন্ডিয়া কিন্তু একটা ম্যাসিভ গ্রোথ অর্জন করেছে। তাই আমরা এটা বলতেই পারি যে এই 80 বছরে ভারতবর্ষ 80 বছরের একটা বৃদ্ধ দেশে পরিণত মোটেই হয়নি। উপরন্তু এই 80 বছরে আমাদের যে প্রগতি সেটা দারিদ্র, কৃষি নির্ভর এবং সীমিত অবকাঠামো ভিত্তিক যে দেশ, সেই জায়গা থেকে এটা একটা বৃহৎ, ডাইভার্সিফাইড, ডিজিটাল এবং দ্রুত বর্ধনশীল একটা অর্থনীতিতে পরিণত হয়েছে। আগামী দিনে এই প্রগতি আরও হয়তো বজায় থাকবে। হয়তো আমরা যে স্পিডে গ্রোথ করেছি, আগামী দিনে আমার যেটা ধারণা আমরা এর থেকে আরও ম্যাসিভ স্কেলে গ্রো করতে চলেছি, এবং এই যে ম্যাসিভ স্কেলের গ্রোথ সেটা আমাদের জন্য নতুন নতুন ইনভেস্টমেন্ট অপরচুনিটি যেমন নিয়ে আসবে, তার সাথে আমাদের লাইফ এক্সপেক্টেন্সি থেকে শুরু করে হেলথ কেয়ার এবং পড়াশোনা সমস্ত দিক থেকে একটা ম্যাসিভ উন্নয়ন আমরা আগামী দিনে দেখতে পাবো। এবং সেই আশা রেখেই আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা, জয় হিন্দ।